এখনো কিছু কিছু কর্মকর্তা রয়ে গেছেন। আমরা যদি কোনো ফোন করি, কোনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি, কোনো মাদকাসক্ত বা এদের কথা বলি, ওনারা এই কথাটা খুব দ্রুত পাস করে ফেলেন। আমরা যার বিরুদ্ধে বলি তার কাছেই কথাটা পাস করে ফেলেন। ওরা কারা? ও জাতীয় দোষর কারা? সরকারের প্রতিটি সরকারের মদতপুষ্ট কর্মকর্তা কারা রয়েছে? আপনাদের দৃষ্টিতে যদি থেকে থাকে আমি বলবো মেহরবানি করি তাদেরকে সন্দীপ ত্যাগ করার জন্য। সন্দীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি ওদেরকে রেখে কোনো অবস্থায় পরিবর্তন হওয়া সম্ভব নয়। এটাই হলো অর্থাৎ আমি এই বিষয়। অপরদিকে আমি আমার রাজনৈতিক ভাবে আমি যদি একটু বলতে চাই, আমরা বিগত 15-16 বছর গ্রামে গঞ্জে বসে সাংগঠনিক কার্যক্রম আমরা করতে পারিনি, যার কারণে আমাদের সংগঠন সৃষ্টি করার জন্য আমাদের যেই জায়গায় ব্যর্থ রয়েছে, ঘাটতি রয়েছে, সেটা আমরা করতে পারিনি। যার কারণে আমাদের মধ্যে রাজনৈতিকভাবে অর্থাৎ প্রত্যাশিত জায়গায় আমাদের নেতৃত্বের বিভিন্ন বিষয় আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে। সেটা বিগত 15 বছর আমরা সেই জাতীয় নেতৃত্ব অর্থাৎ নেতাকর্মীদের কাছে আমাদের যাওয়ার সুযোগ হয়নি। আমরা আপনভাবে নেতাকর্মীদেরকে জড়াই করতে পারিনি। কে ভালো কে খারাপ সেটা আমরা নির্ণয় করতে পারিনি। 15 আগস্টের পরবর্তী সময়ে সবাই আমাদের নেতা, সবাই আমাদের আপনজন। সেই জায়গায় আমরা বিএনপি অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময় ধরে এখানে যে সকল নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই স্ব জায়গায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য ওনারা ওনাদের দিক থেকে আমরা ছোট বড় অনেকগুলো আমরা মিটিং করে যাচ্ছি, প্রোগ্রাম করে যাচ্ছি। হ্যাঁ, পরিবর্তন আসবে, সেটা অর্থাৎ একটু সময়ের প্রয়োজন। আপনাদের যেভাবে প্রস্তুতির প্রয়োজন আমাদেরও সাংগঠনিকভাবে সময়ের প্রয়োজন। আমরা আস্তে আস্তে তার সামাজিক আন্দোলন, সামাজিকভাবে তাদেরকে আমাদেরকে বোঝানো দরকার। রাষ্ট্রে কোনো কিছু তার পরিবর্তন হবে না। হ্যাঁ, সেই জায়গায় চিহ্নিত করে যে সকল, আমি মাদকের কথা বলবো না, অনেকে বলছেন, সেই জায়গায় যাদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আপনাদের দৃষ্টি থাকবে, তাদেরকে অনায়াসে তাদেরকে গ্রেফতার করবার জন্য আমি সেই জায়গায় বলবো শুধু পুলিশ নয়, সাথে নৌবাহিনীকে ব্যবহার করবেন। অর্থাৎ দুই পক্ষের পায়ের বুটের আওয়াজে যাতে করে ওই এলাকায় টকবক করে কাঁপে, যে অর্থাৎ প্রশাসন আসছে ধরার জন্য। সেই জায়গায় একটা পরিস্থিতি সৃষ্টি হবে। শুধুমাত্র চুপি চুপি গিয়ে ধরলে সেখানে ভয়ের জায়গা সেখানে আসবে না। সেটা আপনার দিক দিয়ে করবেন। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ কোনো অবস্থাতে, আজকে আমরা এখানে আমি দলের সদস্য হিসেবে আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা অতীত করে নেই, আগামীতে কোনো সন্ত্রাসী মাদক ব্যবসায়ী এদের কাউকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের কোনো তদবির থাকবে না। আমরা থানায় আসবো না, আমরা আসিও নাই, আমরা আসবো না। অপরদিকে যেটা, সেটা হচ্ছে আমার বোন যে কথাটি বললেন, রাষ্ট্রপতি যেটা করছে সম্পূর্ণরূপে ব্যক্তিগত পর্যায়ে তাদের টাকা পয়সা দেওয়ার বিষয়। এরপরও আমরা সে আমাদের দলের দায়িত্ব থাকার পরও আমরা তাকে দল থেকে আমরা তাকে বহিষ্কার করেছি। এটি তো ওনাকে বলা উচিত ছিল।